মিটিং ওয়েডনেসডে শুধুমাত্র মেডিকেল এজেন্ট ময়টি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। শুনতে চলেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত অপরিচিতা। একটি শ্যামাঙ্গী যুবতী মেঝের মাদুর পাতিয়া ঘুমাইতেছে। এলো চুলগুলি বালিশের উপর বিশ্বস্ত, অধর পানের রসে রাঙা হইয়া আছে, গায়ের কাপড় কিছু শিথিল। হঠাৎ দেখিয়া আর চোখ ফিরাইতে পারিলাম না। লজ্জা মনে করিয়া ঘৃণা করিবেন না, এমন মাঝে মাঝে সকলেরই হয়। আমি বিবাহিত লোক, 10 বৎসর ধরিয়া দাম্পত্য জীবন অতিবাহিত করিতেছি। আজ হঠাৎ গ্রীষ্মের দ্বিপ্রহরে এই নিদ্রালসা যুবতীকে দেখিয়া আমার যে এমন আত্মবিস্মৃত ঘটিবে তাহা আমি নিজেই কোনোদিন ভাবতে পারি নাই। ঘরে ঢুকিয়া মাদুরের উপর চোখ পড়িতেই চমকিয়া উঠিয়াছিলাম। কিছুক্ষণ দ্বারের কাছেই দাঁড়িয়ে রহিলাম। যুবতীর শিওরে ভোলা জানালা দিয়ে অপর্যাপ্ত আলো প্রবেশ করিয়াছিল। লোভী আলো যেন লুব্ধতা সংবরণ করিতে না পারিয়া বিস্তর বসনার অঙ্গে ঝাঁপাইয়া পড়িয়াছিল। দাম্পত্য সৌভাগ্যের কৃপায় আমার মনে একটা বিশ্বাস জন্মিয়াছিল যে স্ত্রী জাতির দেহ মন সম্বন্ধে সবকিছু অভিজ্ঞতা ও অনুসন্ধিৎসার অবসান হইয়াছে। কিন্তু হঠাৎ যেন অভিনব দৃষ্টি লাভ করিলাম। সচরাচর যে আটপৌরের দৃষ্টি দিয়া জগৎ ব্যাপার নিরীক্ষণ করিয়া থাকি তাহা পরকালের মতো খসিয়া গেল। পা টিপিয়া টিপিয়া নিদ্রিতার পাশে গিয়ে দাঁড়াইলাম। তাহার চোখে দীর্ঘ পল্লবগুলি অল্প অল্প স্পন্দিত হইতেছে, পানের রসে রাঙা ঠোঁট একটু নড়িতেছে, গাল দুটি ঈষৎ রক্তিমাভ। দেখিলাম বাহিরে নিদ্রিতা হইলেও অন্তর্লোকে সে কোনো চটুল সকৌতক খেলায় মাতিয়াছে। রাঙা ঠোঁট ঈষৎ বিভক্ত হইয়া গেল। শুনিলাম অধস্ফুট কণ্ঠে সে বলিতেছে, রাজার দুলাল যাবে আজি মোর। কি সর্বনাশ! কবিতা? রাজার দুলাল? এ যে অতি বড় দুঃস্বপ্নেও কল্পনা করিতে পারি নাই। নিদ্রিতার মুখের উপর দিয়া আরো কত বিচিত্র ভাব ক্রীড়া করিয়া গেল। আমি নিঃশ্বাস রোধ করিয়া দেখিলাম, মুখ গুড়গুড় করিতে লাগিল। আবার সে অস্পষ্ট স্বরে বলিল, না না রাজাকুমার, এখন নয়, নিশীথে আইও ফুলবনে। নাভিতে তালু পর্যন্ত শুকাইয়া কাঠ হইয়া গেল। সত্যই তো, এ নারী আমার সম্পূর্ণ অপরিচিতা। চোখে যেমন নতুন দেখার স্বাদ পাইতেছি, মনেও তাই। কি আশ্চর্য! 10 বৎসর বিবাহ করিয়াছি, একসঙ্গে উঠিতেছি বসিতেছি, এক দিনের জন্য কখনো ছাড়াছাড়ি হয় নাই। অথচ হঠাৎ দারুণ ভয় হইল। তবে কি এ সে নয়? এতদিন ধরিয়া যাহাকে চিনিবার ভান করিয়াছি, সত্যই তাহাকে চিনি না। নিদ্রিতার গায়ে প্রবল নাড়া দিয়া বলিলাম, ওগো, 3টে বেজে গেল, ওঠো ওঠো। রমণী নিদ্রা ভাঙিয়া শটান উঠিয়া বসিলেন। বলিলেন, এসেছো? পাওনাদার মিঞ্চে এসেছিল বলে গেছে। এই তো আমার চিরপরিচিতা। প্রকাণ্ড হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। বলিলাম, চলে যাক পাওনাদার, এখন চট করে 1 পেয়ালা চা তৈরি করে দাও তো দেখি, গলাটা ভারী শুকিয়ে গেছে। মিটিং ওয়েডনেসডে শুধুমাত্র মেডিকেল এজেন্ট ময়টি চ্যানেলে।